জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই পবিত্র সোমবারে এই ফল কখনোই খাবেন না, ঘরে ভয়ঙ্কর দারিদ্রতা আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার দিন এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে আপনার ঘরে চরম থেকে চরমতর ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। তাই আপনারা যদি সুখ শান্তি সমৃদ্ধময় জীবন পেতে চান বা সপরিবারে আনন্দময় জীবন যাপন করতে চান, তাহলে এই সকল খাদ্যগুলি ভুল করেও গ্রহণ করবেন না। বন্ধুরা, সারা বছর পড়ে আছে এই সকল খাবারগুলি গ্রহণ করার জন্য, কিন্তু একটি মাত্র দিন নিজের না হোক পরিবারের কথা ভেবে এই খাদ্যগুলি গ্রহণ করবেন না। এতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। আমরা আপনারা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। তাই এই পবিত্রতম মাসে এমন কিছু কিছু খাবার আছে যা গ্রহণ করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন খাবারগুলি একদম গ্রহণ করতে নেই। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা হয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, সপরিবারে ধ্বংস হতে না চাইলে এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার ভুলেও এই খাবারগুলি গ্রহণ করতে নেই। যাই হোক বন্ধুরা, এবার আমরা সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের আমিষ খাবার। আপনারা হয়তো দেখবেন আপনার পরিবারে বা আপনার প্রতিবেশীর মধ্যে অনেকেই আছেন যারা সারা শ্রাবণ মাস জুড়ে কোনো রকম ভাবে আমিষ আহার গ্রহণ করেন না। অর্থাৎ সেই সকল মানুষেরা এই শ্রাবণ মাস জুড়ে তারা নিরামিষ আহার ভোজন করেন। বন্ধুরা, এরও একটি বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। কারণ এই শ্রাবণের বর্ষাধারায় এমন কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের সৃষ্টি হয়, সে কারণেই সব রকম আহার গ্রহণ করা যায় না। আর যেহেতু আমিষ আহার খুব দ্রুত পরিমাণে ব্যাকটেরিয়া ছত্রাকের সৃষ্টি করে, তাই এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার কখনোই এই ধরনের খাবারগুলি ভুলেও করতে নেই। কারণ এই সময় বর্ষাকাল হওয়ার জন্য সবকিছুই দ্রুত পচনশীল, আর এই দ্রুত পচনের কারণে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে একটি কথাই বলবো, যে আপনারা কখনোই ভুল করেও এই শ্রাবণ মাসে শেষ সোমবার আমিষ আহার গ্রহণ করবেন না। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমিষকে বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করুন, যার ফলে আপনি এবং আপনার পরিবার খুব সুন্দর থাকতে পারেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে এই সময়ে নিরামিষ আহার গ্রহণ করে সারা মাস জুড়ে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করে থাকেন। আর যদি আপনার পক্ষেও সম্ভব হয়
তাহলে অতি অবশ্যই আপনিও নিরামিষ আহার গ্রহণ করে স্বয়ং দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করে থাকবেন। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, এই শ্রাবণ মাসে কোনোভাবে কোনো পরিস্থিতিতে শাক এবং বেগুন জাতীয় সবজি খাওয়া একেবারেই অনুচিত। যেহেতু শ্রাবণ মাস বর্ষা ঋতুর মাস, আর এই সময় বেগুনে খুব পোকা হয় এবং বেগুন নষ্ট হয় খুব তাড়াতাড়ি। তাই সেই দিক থেকেও এই মাসে বেগুন না খাওয়াই ভালো। আর এ কারণেই কোনো প্রকারের শাক এবং বেগুন খাবেন না। বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার যারা শাক এবং বেগুন খাদ্য হিসাবে গ্রহণ করেন, তারা সারা বছর কোনো না কোনো রোগে ভুগতেই থাকেন। কারণ আমি আগেই বলেছি যে এই শ্রাবণ মাস বর্ষা ঋতু, এই সময় শাক এবং বেগুনে প্রচন্ড পরিমাণে পোকা হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, এই সময় কোনোভাবেই আপনারা শাক জাতীয় খাবার ও বেগুন ভুলেও গ্রহণ করবেন না। এবং সর্বশেষ তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয়। আর এই জিনিসটি দেবাদিদেব মহাদেবকে প্রত্যেক দিন অভিষেক ঘটানোর জন্য অবশ্যই প্রয়োজন হলো কাঁচা দুধ। কিন্তু এই শ্রাবণ মাসে কোনোভাবেই কাঁচা দুধ খাওয়া যাবে না। তার একটি কারণ যে এই সময় যে পরিমাণে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, তার ফলে কাঁচা দুধের মধ্যে খুবই দ্রুত পরিমাণে ব্যাকটেরিয়া এবং ছত্রাক ছড়িয়ে পড়ে। তাই এই সময়ে কোনোভাবেই আপনারা ভুল করেও কাঁচা দুধ খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। এর ফলে আপনার জীবনে নানান দিক থেকে বিভিন্ন রকম রোগের প্রকোপ বাড়তে পারে। জীবনের বহু প্রকারের সমস্যা এক মুহূর্তে আপনার জীবনকে ছারখার করে দিতে পারে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোনোভাবেই কোনো পরিস্থিতিতে পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না। আর আপনারা যদি ভুলবশত এই খাবারগুলি গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে সমস্যা তো বৃদ্ধি পাবেই, এবং সেই সঙ্গে আপনার জীবন থেকে সুখ শান্তি ও সমৃদ্ধির পরিবর্তে দুঃখ কষ্টে ভরপুর হয়ে উঠবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আমার ভিডিওর মাধ্যমে যে খাবারগুলির কথা আপনাদের জানিয়ে দিলাম, এই খাবারগুলি পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার কোনোভাবেই গ্রহণ করবেন না। আপনার জীবন সুস্থ, নিরোগ ও আনন্দময় থাকবে। বন্ধুরা, শ্রাবণ মাসে এই খাবারগুলি খেলে আপনার জীবনে কোটি কোটি টাকার ধন দৌলত আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার আর্থিক ভাগ্য খুলবে। শ্রাবণ মাসে মাত্র 5টি সোমবার যদি এই খাবারগুলি মনে প্রাণে ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে এই খাবারটি খেতে পারেন, তাহলেই আপনি মালামাল হয়ে যাবেন। এবং সেই সঙ্গে আপনাকে একটি কাজ করতে হবে, আর তা হলো উত্তর দিকে মুখ করে দেবাদিদেব মহাদেবের আরাধনা। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারগুলিতে কি কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছুই জানিয়ে দেব। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে এই ভিডিওটি আপনারা যেদিনই দেখুন না কেন, আপনি অতি অবশ্যই এই বিশেষ উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে ভুলবেন না। কারণ এই উপায়টি পরীক্ষিত একটি সত্য উপায়। 2021 সালে এই উপায় বা ক্রিয়াটিকে অবলম্বন করে অনেকেই গরিব দুঃখী দরিদ্র থেকে একেবারে বড়লোকে পরিণত হয়েছেন। তাই আপনি আপনার আর্থিক সৌভাগ্যকে বৃদ্ধি করার জন্য দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে
এই জিনিসগুলি অতি অবশ্যই খান, দেখবেন আপনার আর্থিক উন্নতি অবধারিত ঘটবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি চান দেবাদিদেব মহাদেবের দয়াল করুণা দৃষ্টি আপনাদের প্রতি থাকুক, তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এই পবিত্র শ্রাবণ মাস। আর এই 2022 সালের পবিত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের ব্রত করতে কখনোই ভুলবেন না। আর এই ব্রতের বিশেষ মূল পালন হচ্ছে আপনি কি আহার গ্রহণ করলেন। আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কয়েকটি আহারের কথা বলবো, যেগুলি গ্রহণ করলেই আপনার আর্থিক সৌভাগ্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে আসবে সুখ শান্তি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি হলো, এই পবিত্র শ্রাবণ মাসে উত্তর দিকে মুখ করে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে এই পবিত্র শ্রাবণ মাসের 5টি সোমবারগুলিতে শিবলিঙ্গে অতি অবশ্যই জল নিবেদন করবেন এবং সেই সঙ্গে নিবেদন করবেন একটি বেলপাতা এবং একটি অপরাজিতা ফুল। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই পবিত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন শিবলিঙ্গে জল নিবেদন করবেন। বন্ধুরা, এই বিশেষ কথাটির পাশাপাশি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা আরও একটি কাজ করবেন, আর সেটি হলো এই পবিত্র শ্রাবণ মাসে উত্তর দিকে মুখ করে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর যদি আপনাদের পক্ষে সেটি একান্তই সমস্যা বলে মনে হয় তাহলে আপনারা পূর্ব দিকে মুখ করেও দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ওনাকে স্মরণ করে পুজো আরাধনা ও গাওয়া ঘিয়ের একটি প্রদীপ অতি অবশ্যই জ্বালিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের এটি জানিয়ে দেব যে এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন কোন কোন খাবার গ্রহণ করলে আপনার আর্থিক উন্নতি হবে সেকেন্ডের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই খাবারগুলি গ্রহণ করলে আপনি যেমন সুস্থ ও নিরোগ থাকবেন, ঠিক তেমনই ধন দৌলত সেকেন্ডেই আসবে। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে। বন্ধুরা, আপনারা এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারের ব্রত আপনারা পালন করুন বা না করুন, কিন্তু অতি অবশ্যই আলো চাল, মুগ ডাল এবং আলু সহ অন্যান্য সবজি সহ সেদ্ধ করতে হবে একত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনারা হয়তো হব্বিষ্যির কথা শুনেছেন, যেখানে লবণের পরিবর্তে সৈন্ধব লবণ, গাওয়া ঘি ব্যবহার করতে হয়। তবে বন্ধুরা, এই হব্বিষ্যে আপনাকে তামা বা পেতলের পাত্রে রন্ধন করতে হবে। আর যদি আপনাদের এই তামা বা পেতলের হাঁড়ি বা পাত্র না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাটির হাঁড়িতে এইগুলিকে রন্ধন করে এই যে খাবার তৈরি হবে এই খাবার গ্রহণ করবেন। বন্ধুরা, এই সৈন্ধব লবণের পাশাপাশি গাওয়া ঘি আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু বন্ধুরা একই সঙ্গে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, যে গাওয়া ঘি আপনারা ব্যবহার করবেন সেটি অবশ্যই শুদ্ধ ও খাঁটি হওয়া প্রয়োজন। বন্ধুরা, এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে যারা গাওয়া ঘি খায় না তারা কি তেলের ব্যবহার করতে পারে? বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদের
বলে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি কিংবা এই হবিষ্যি রন্ধন করতে গিয়ে তেলের ব্যবহার আপনারা করতে পারবেন না, তাই ভুল করেও তেলের ব্যবহার করবেন না। বন্ধুরা, এইভাবে এই পবিত্র শ্রাবণ মাসের 5টি সোমবারগুলিতে যদি অন্তত একবার একটি সোমবার এই অন্ন গ্রহণ করতে পারেন এবং এই অন্ন গ্রহণের সময় আপনি দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করতে পারেন এবং অন্ন গ্রহণের শেষে যে একবার আপনার আহার হলো, যে এই কথাটি আপনি যদি উল্লেখ করেন এবং দেবাদিদেব মহাদেবকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানান, তাহলে আপনার আর্থিক ভাগ্য খুলবে এক চুটকিতেই। কিন্তু বন্ধুরা, আপনাকে এর জন্য এই পবিত্র শ্রাবণ মাসের 5টি সোমবার পালন করতে হবে। বন্ধুরা, যদি কারোর পক্ষে এটি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে প্রথম এবং শেষ সোমবারটি পালন করতে কখনোই ভুলবেন না। কিন্তু আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য শুদ্ধ কাঁচা বস্ত্র পরিধান করে শ্রদ্ধাচারে এই উপায় বা ক্রিয়াটিকে পালন করতে হবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা যে এই অন্ন গ্রহণ করবেন, কোনো রকম ধাতব থালায় এই খাবার গ্রহণ করবেন না। এই খাবার গ্রহণ করার ক্ষেত্রে আপনাদের কলা পাতার ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনছেন, কলা পাতার ডগার দিকে, অর্থাৎ যাকে বলা হয় আঙট কলা পাতা, সেই কলা পাতায় আপনারা রেখে আপনারা এই অন্ন গ্রহণ করবেন। বন্ধুরা, এর ফলে আপনার জীবনে নেমে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এবং আপনি যেমন সুস্থ ও নিরোগ থাকবেন, ঠিক তেমনই ধন দৌলত আপনার জীবনে সেকেন্ডেই আসবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।